শেখ হাসিনার শাসনামলের মরণাপন্ন গণতন্ত্র তথা ভোট নিয়ে ভারতের দৃষ্টি যতবার আকর্ষণ করেছেন গণমাধ্যম কর্মীরা, ততবারই একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে ভারত। কিন্তু শেখ হাসিনার পতনের পর সেই বাংলাদেশের বিষয়ে চিন্তার শেষ নেই ভারতের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারত চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি করবে বাংলাদেশ। অন্তর্ভুক্তিমূলক বলতে কী বোঝানো হয়েছে তা উল্লেখ না করলেও রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, পতিত আওয়ামী লীগের বিচার ছাড়াই নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত করতে তৎপর রয়েছে ভারত। ফিরে দেখা যাক প্রায় এক বছর আগে ঠিক এই সময় ৭ জানুয়ারির একপাক্ষিক ও জাল একটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন হাসিনা, যা বর্জন করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। এ সময় অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানায় সমগ্র বিশ্ব। তবে বাংলাদেশের বিষয়ে মন্তব্য করতে তখনও দ্বিধাগ্রস্ত ছিলেন জয়সওয়াল সাহেবরা। এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন সে সময়। ভারতের এমন আচরণে প্রশ্ন উঠছে, অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা মন্তব্য কেন করছে? উত্তরটি সহজ, শেখ হাসিনা। ভারতের একান্ত অনুগত এই শাসকের উৎখাতের পর থেকেই উল্টে গেছে পাশার দান। তাতেই স্পষ্ট হয়ে উঠেছে ভারতের দ্বিচারিতা। জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে হত্যা ও পঙ্গু করার দায় রয়েছে হাসিনার ওপর। নিজেদের অনুসন্ধানে যা নিশ্চিত করেছে জাতিসংঘ। এছাড়া প্রায় ১৫০০ মানুষকে গুম এবং খুনের তথ্য এখন গুম কমিশনের হাতে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গণহত্যাকারীকে নির্দ্বিধায় ভারতের আশ্রয় দেয়া নিয়েও বাংলাদেশের মানুষের ভিতরে রয়েছে ঘৃণা ও ক্ষোভ। ২০২৪-এর বিপ্লবে হাসিনা, তার দল ও আইনশৃঙ্খলা বাহিনী দেশে যে ভয়াবহ দমনপীড়ন ও হত্যা শুরু করে, তার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের পুলিশের মানবাধিকার লঙ্ঘনকে অস্বীকার করেন এবং একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও লঘু করার প্রচেষ্টা চালান। অথচ ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত মানুষ নিহত হয়েছেন। মুখপাত্র জয়সওয়াল তখনও বলেছিলেন, আপনারা জানেন বাংলাদেশে বিক্ষোভ চলছে, আমরা এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবেই মনে করছি। তবে সব বদলে যায় ৫ আগস্টের পর থেকেই। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।